হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের সেকেন্ড পার্ট করব, যেটি হচ্ছে প্রোটিস্টা। এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই নিতে আসে এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমি পার্ট পার্ট করে কুইক ফাস্ট রিভিশন সিরিজ শুরু করেছি। তো আমি শুরু করছি প্রোটিস্টা। পুরো এনসিইআরটি লাইন বাই লাইন, এখানে পুরো কিন্তু এনসিইআরটি লাইন বাই লাইন পুরো করানো হচ্ছে, পুরো রিভিশন, কুইক ফাস্ট রিভিশন ফর NEET 2026। ওকে, তো শুরু করছি। দেখো, প্রোটিস্টা মনেরা অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে পার্ট নাম্বার 2, এটা রিভিশন পার্ট 2। আর এই নোট যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটাই, হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারটাই 8910230030। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করলে কোশ্চেন পিডিএফ পেয়ে যাবে। তো প্রোটিস্টা সম্পর্কে আমরা যেগুলো জানবো, ইট ইজ সিঙ্গেল সেল, মানে এটা একটা সিঙ্গেল সেল। প্রোটিস্টা হলো একটা সিঙ্গেল সেল। প্রোটিস্টার 5 টাইপস। এই প্রোটিস্টের মধ্যে কিন্তু 5 ধরনের প্রোটিস্টা, 5 টাইপের হয়। কি করে মনে রাখবে? সি ডি ই, দেখো পরপর লেটারগুলো, সি ডি ই। সিতে কি? সিতে ক্রাইসোফাইট, ডিতে ডায়নোফ্লাজিলেট, ইতে ইউগ্লিনয়েড, আর এসপি লাস্টে কি? এসপি। এসতে স্লাইম মোল্ড, পিতে প্রোটোজোয়ান্স। তাহলে আমাদের প্রোটিস্টা কিন্তু 5টা টাইপের হয়ে গেল: ক্রাইসোফাইট, ডায়নোফ্লাজিলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড অ্যান্ড প্রোটোজোয়ান। নেক্সট, প্রোটিস্টার যে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। প্রোটিস্টের মধ্যে কি কি থাকে? ইউনিক ক্যারেক্টার: মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস, এটার মধ্যে নিউক্লিয়াস থাকে, মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে, মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে। তাহলে মেমব্রেন থাকে প্রোটিস্টের মধ্যে, কিন্তু মেমব্রেন প্রেজেন্ট এবং নিউক্লিয়াসও প্রেজেন্ট আছে, এবং মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকবে এবং নিউক্লিয়াস থাকবে। তার মানে বলতে পারি এটা ইউক্যারিওটিক সদৃশ, ইউক্যারিওটিকের মধ্যে। মনেরা যেমন ছিল প্রোক্যারিওটিক, এরা কিন্তু ইউক্যারিওটিক। সেকেন্ড পয়েন্ট, প্রোটিস্ট ইজ প্রাইমারিলি অ্যাকোয়াটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো এনসিইআরটি লাইন টু লাইন। সাম ফ্ল্যাজেলা অ্যান্ড সিলিয়া প্রেজেন্ট, এদের মধ্যে সিলিয়া ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকবে। রিপ্রোডাকশান ইন প্রোটিস্টা, প্রোটিস্ট রিপ্রোডিউসড অ্যাসেক্সুয়ালি বাই সেল ফিউশন। তার মানে প্রোটিস্টে রিপ্রোডিউস হয় কার দ্বারা? অ্যাসেক্সুয়ালি, সেল ফিউশনের মাধ্যমে হবে প্রোটিস্ট। এবং সেক্সুয়ালি, মানে প্রোটিস্টের মধ্যে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুটো টাইপের রিপ্রোডিউস লক্ষ্য করা যায়। অ্যাসেক্সুয়ালি যখন হবে সেল ফিউশনের দ্বারা, যখন সেক্সুয়ালি হবে তখন জাইগোট ফর্মেশনের মাধ্যমে হবে। এবার আমাদের চলে আসবো 5 প্রকার যে তোমার প্রোটিস্টার ভাগ ছিল, তা সেই 5 প্রকার ভাগের মধ্যে আমাদের এখন পড়ব কি? 5টা টাইপসের মধ্যে আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে কি? ক্রাইসোফাইট। প্রথম পার্টটা ক্রাইসোফাইটটা কি? দেখো, ইটস গ্রুপ ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। তাহলে ডায়াটমস এবং গোল্ডেন অ্যালগি কিন্তু ক্রাইসোফাইটের অন্তর্গত। ডেসমিড আর কল্ড গোল্ডেন অ্যালগি, এই যে ডেসমিডটাকে বলা হয় গোল্ডেন অ্যালগি, আর ডেসমিডটাকে আমরা কি বলি? গোল্ডেন অ্যালগি। মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক, তারা কিন্তু বেশিরভাগ ফটোসিনথেটিক হবে, এবং ডায়াটম সেল ওয়াল ফর্ম 2 থিন ওভারল্যাপিং সেল। এই ডায়াটমের যে সেল ওয়াল তৈরি হয় দুটো পাতলা থিন ওভারল্যাপিং সেল দ্বারা, হুইচ ফিট টুগেদার ইন এ স্যুপ বক্স। এইটা কিন্তু পরীক্ষাতে আসে। স্যুপ বক্স কার মধ্যে লক্ষ্য করা যায়? আমরা বলবো কোশ্চেন এটা এখান থেকে। ক্রাইসোফাইটের মধ্যে, মানে প্রোটিস্টার ক্রাইসোফাইটের মধ্যে, দ্য ওয়ালস আর এমবিডেড উইথ সিলিকা দ্বারা যুক্ত। দিস ওয়ালস আর ইনডেস্ট্রাক্টেবল। তারপরে কি বলছে? ডায়াটমস আর্থ সয়েল ইন ইউজড ইন পলিশিং, ফিল্ট্রেশন অফ সয়েল অ্যান্ড ফিল্ট্রেশন অফ সিরাপস। এবারে হোয়াট ইজ ডায়াটম? এই ডায়াটম কিন্তু ক্রাইসোফাইটের অন্তর্গত, ক্রাইসোফাইটস। তাহলে ডায়াটম আর ক্রাইসোফাইট, প্রথম কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ডায়াটম আর চিফ প্রডিউসার, এখান থেকে কোশ্চেন হয়েছে, চিফ প্রডিউসার অফ ওশিয়ানস। ডায়াটমস আর দ্য চিফ প্রডিউসার অফ ওশিয়ানস। ডায়াটমস আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার, মেরিন এনভায়রনমেন্ট। 3টে পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, VBI 3টে। ডায়নোফ্লাজিলেট, আমাদের এটা 2 নম্বর। ডায়নোফ্লাজিলেট মোস্টলি মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক হবে। ডায়নোফ্লাজিলেটগুলো কী হবে? মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক দুটোই হবে। দে অ্যাপিয়ার, যে কালারগুলো লক্ষ্য করা যাবে, ইয়েলো,
গ্রিন, ব্রাউন, ব্লু, রেড। তাহলে এই কালারগুলো কিন্তু লক্ষ্য করা যাবে ডিপেন্ডিং অন দ্য মেন পিগমেন্ট প্রেজেন্ট ইন দেয়ার সেল ওয়াল। তাহলে এই সমস্ত কালারগুলো ডায়নোফ্ল্যাজেলেটের মধ্যে লক্ষ্য করা যাবে। দ্য সেল ওয়াল হ্যাজ স্টিপ সেলুলোজ। এদের যে ডায়নোফ্ল্যাজেলেটের যে সেল ওয়ালটা থাকে সেটা কিন্তু স্টিপ সেলুলোজ প্লেট ইন দ্য আউটার সারফেস, নট ইনার সারফেস। এই যে আউটার সারফেস কিন্তু মোস্ট হ্যাভ টু ফ্লাজেলা, দুখানা করে ফ্লাজেলা থাকে। ওয়ান লাইজ লঙ্গিটিউডিনালি, আর একটা থাকে কি ট্রান্সভার্সলি ইন পুরো বিটুইন দ্য ওয়াল প্লেটস। রেড ডায়নোফ্ল্যাজেলেট গানিউল্যাক্স, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই রেড ডায়নোফ্ল্যাজেলেটের নাম কি? গানিউল্যাক্স। রেড টাইডিসের নাম কি? রেড ডায়নোফ্ল্যাজেলেট। টক্সিন রিলিজড বাই সাচ লার্জার নাম্বার অফ মে ইভেন লার্জার নাম্বার, কি বলেছে? সাচ লার্জার নাম্বার কিল টু আদার মেরিন অ্যানিম্যাল সাচ আস ফিশেস। এই যে মেরিন অ্যানিম্যাল, নট প্ল্যান্ট, মেরিন অ্যানিম্যাল কিন্তু সাবধান, এগুলো ইম্পর্টেন্ট। এবার আমাদের চলে আসবে 3 নাম্বার CDE ইউগ্লিনয়েড। আমরা এবার পড়বো কি? ইউগ্লিনয়েড। তো দেখো, ইট প্রেজেন্ট স্ট্যাগন্যান্ট ওয়াটার, মানে নোংরা জল, ফ্রেশ ওয়াটার। ইট হ্যাজ এ প্রোটিন রিচ লেয়ার পেলিকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেলিকেল, এটাকে পেলিকেল বলা হয়। পেলিকেল মানে ইউগ্লিনয়েডের মধ্যে যে প্রোটিন রিচ লেয়ারটা থাকে যেটাকে পেলিকেল বলে, হুইচ মেক্স দেয়ার বডি ফ্লেক্সিবল। পুরো এনসিআরটি লাইন টু লাইন। ইট হ্যাজ 2 ফ্লাজেলা, একটা শর্ট একটা লং। ইট ইজ ফটোসিনথেটিক। ইট বিহেভ লাইক হেটারোট্রপস। তাহলে ইউগ্লিনয়েড কিন্তু হেটারোট্রপসের মতো, বাই প্রিডেটিং অন আদার স্মলার অর্গানিজম। ইট এক্সাম্পল ইউগ্লিনয়েডের উদাহরণ কি? ইউগ্লিনয়েডের উদাহরণ স্লাইম মোল্ড আমাদের। ইট ইজ এ স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। তাহলে যদি বলে স্যাপ্রোফাইটিক প্রোটিস্টের নাম কি? আমরা বলবো স্লাইম মোল্ড। ইট ইজ এ ফটোসিনথেটিক অটোট্রপস, নট হেটারোট্রপস। তাহলে স্লাইম মোল্ড কিন্তু ফটোসিনথেটিক হবে এবং অটোট্রপ হবে। ইট ফর্ম অ্যান এগ্রিগেশন কল্ড প্লাজমোডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট। ডিউরিং আনফেভারেবল, এই যে আনফেভারেবল কন্ডিশন, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে আনফেভারেবল কন্ডিশনে যা প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট, আলাদা হয়ে যায় এবং প্রোটিন বডি তৈরি করে। তাহলে কোন কন্ডিশনে তোমার প্লাজমোডিয়ামগুলো আলাদা হয়ে যায়? আনফেভারেবল কন্ডিশনে, এবং প্রোটিন বডি তৈরি করে। দ্য স্পোর পোজে, তারপরে একটা স্পোর তৈরি করে, সেটাকে ট্রু ওয়াল বলা হয়। স্পোর অফ প্লাজমোডিয়াম আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট। দেখো এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট মানে প্লাজমোডিয়ামের যে স্পোরটা ফরমেশন হলো সেই স্পোরটা কিন্তু এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট অ্যান্ড সার্ভিভ ফর ম্যানি ইয়ার্স, অনেক দিন বেঁচে থাকে। দ্য স্পোর্স আর ডিসঅ্যাপিয়ার বাই এয়ার কারেন্ট, ডিসঅ্যাপিয়ার হবে একমাত্র বাই এয়ার কারেন্টের মাধ্যমে কিন্তু ডিসঅ্যাপিয়ার হবে এই প্লাজমোডিয়ামের স্পোরগুলো। প্রতিটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা পড়বো প্রোটোজোয়ান্স। অল প্রোটোজোয়ান্স আর হেটারোটপস। প্রথম কথাই হচ্ছে সমস্ত যে প্রোটোজোয়ান্স আছে তারা কিন্তু হেটারোটপস হবে। অ্যান্ড অল প্রোটোজোয়ান্স আর লিভ অ্যাজ প্রিডেটর আর প্যারাসাইট। সমস্ত প্রোটোজোয়ানগুলো বাস করে প্রিডেটর অ্যান্ড প্যারাসাইট হিসেবে। প্রোটোজোয়ান্স কিন্তু 4টে টাইপসের হয়। প্রোটোজোয়ান 4টে টাইপসের হয়, তার মধ্যে সবার প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যামিবয়েড প্রোটোজোয়ান। অ্যামিবয়েড প্রোটোজোয়ান কী কী হয় বৈশিষ্ট্যগুলো? ইট লিভ ইন ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার অ্যান্ড ময়েস্ট সয়েল। তাহলে অ্যামিবয়েড প্রোটোজোনগুলো বসবাস করবে ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার, ময়েস্ট সয়েল। অ্যামিবয়েড ক্যাচেস ইটস প্রে ইন সিউডোপোডিয়া। কোশ্চেন এই পয়েন্ট থেকে, সিউডোপোডিয়া কল ফল স্পিড, এটা থেকে কোশ্চেন আসতে পারে, এটাকে ফল স্পিড বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট। মেরিন ফর্মস হ্যাভ সিলিকা শেল অন দেয়ার সারফেস। কোথায়? অন দেয়ার সারফেস। ইন দেয়ার সারফেস বলতে পারে, এটা অন দেয়ার সারফেস। এন্টামিবা আর প্যারাসাইটস। Flagellated protozoans, it is a free living or parasite. It has flagella, এর মধ্যে কিন্তু ফ্লাজেলা থাকবে, সেই জন্যই ফ্লাজেলেটেড প্রোটোজোয়ার নাম। দ্য প্যারাসাইটিক ফর্ম কজ ডিজিজ সাচ অ্যাজ স্লিপিং সিকনেস, ট্রাইপ্যানোসোমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। সিলিয়েটেড প্রোটোজোয়ান, ইট ইজ অ্যাকুয়াটিক। এটা কি? এটা হলো একটা অ্যাকুয়াটিক। ইট ইজ অ্যাক্টিভলি মুভিং, মানে নিজেরাই মুভ করতে পারে, সেই জন্য অ্যাক্টিভলি বলেছে, কিন্তু প্যাসিভলি বলতে পারে। তাহলে সিলিয়েটেড প্রোটোজোয়ান কিন্তু অ্যাকুয়াটিক হবে এবং অ্যাক্টিভলি মুভ করবে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ থাউজেন্ডস অফ সিলিয়া। দেখো এখানে কিন্তু থাউজেন্ডস কথাটা বলা হয়, থাউজেন্ড নট 100, থাউজেন্ডস অফ সিলিয়া। ক্যাভিটি অফ সিলিয়েটেড প্রোটোজোয়ান গুলেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে কোশ্চেন কিন্তু, ক্যাভিটি অফ সিলিয়েটেড প্রোটোজোয়ান মানে সিলিয়েটেড প্রোটোজোয়ানের যে ক্যাভিটি সেটাকে কি বলে? গুলেট বলে, গুলেট।
ওয়াটার লেডেন ফুড ইজ স্ট্রিট ইজ গুলেট ইজ প্যারামোসিয়াম স্পোরোজোয়ান্স আমাদের স্পোরোজোয়ান্স। তারপর এটা কি, এটা হচ্ছে স্পোরোজোয়ান্স। ইনফেকশিয়াস স্পোর লাইক স্টেজ ইন দেয়ার লাইফ সাইকেল প্লাজমোডিয়াম। স্পোরোজোয়ান্স মানেই হচ্ছে প্লাজমোডিয়াম ইজ ম্যালেরিয়াল প্যারাসাইট হুইচ কজ ম্যালেরিয়া। এই দুটো পয়েন্ট জানলেই হবে। এবার আমি এক জায়গাতে করে দিয়েছি পুরো এই পয়েন্টগুলোকে সমস্ত জাস্ট একটা পয়েন্টের মধ্যে করে দিয়েছি, যেমন অ্যামিবাইড প্রোটোজোয়ান, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান, সিলিয়েটেড প্রোটোজোয়ান, স্পোরোজোয়ান্স। এবার এদের এক্সাম্পলগুলো কি আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সাম্পল, এটা এক্সাম্পল আছে, এটা ডিজিজ, ঠিক আছে, এটা ডিজিজ, এটা কি আছে, এটা তোমার এক্সাম্পল, এটা ডিজিজ। তো এক্সাম্পলের মধ্যে কি আছে দেখো, অ্যামিবাইড, এগুলো সব প্রোটোজোয়ানের ভাগ, 4 প্রকার প্রোটোজোয়ান, 1 2 3 4। তাহলে অ্যামিবাইড প্রোটোজোনের এক্সাম্পল কি, এন্টামিবা। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোনের এক্সাম্পল কি, ট্রাইপ্যানোসোমা। সিলেটেড প্রোটোজোয়া হচ্ছে পিসি মানে প্যারামিশিয়াম। স্পোরোজোয়ান তো আমরা জানি প্লাজমোডিয়াম। তাহলে এটা ম্যাচিং টাইপ আসতে পারে, জাস্ট এইটুকু পার্টের মধ্যে কিন্তু ম্যাচিং টাইপ দিতে পারে। এবং এই কোন রোগ তৈরি করে, এন্টামিবা, এনসিআরটিতে কিছু দেয়নি, ট্রাইপ্যানোসোমা স্লিপিং সিকনেস, প্লাজমোডিয়াম ম্যালেরিয়াল। তো যার সাথে যেটা শুধুমাত্র প্লাজমোডিয়াম ম্যালেরিয়া সবাই জানে, আর স্লিপিং সিকনেস ট্রাইপ্যানোসোমা স্লিপিং সিকনেস, আর এন্টামিবা করে না। তো তাহলে অ্যামিবাইড প্রোটোজোন এক্সাম্পল বললে আমরা বলে দেবো এন্টামিবা, এটাকে কি বলবো, এন্টামিবা বলবো, এন্টামিবা। ফ্ল্যাজেলেটেড বললে ট্রাইপ্যানোসোমা, সিলিয়েটেড বললে প্যারামেসিয়াম পিসি, স্পোরোজোন বললে প্লাজমোডিয়াম। আর ট্রাইপ্যানোসোমা, ফ্ল্যাজেলেটেড ট্রাইপ্যানোসোমা স্লিপিং সিকনেস ডিজিজ তৈরি করবে, স্পোরোজোয়ান্স প্লাজমোডিয়াম ম্যালেরিয়াল প্যারাসাইট তৈরি করবে। তো এইটুকু ছিল। ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ছোটো ছোটো করে আমি এরকম পার্ট করে দেবো কুইক ফাস্ট রিভিশনের জন্য, এনসিআরটি লাইন টু লাইন, ঠিক আছে। এখানে কোনো কনসেপ্ট নেই, হিউম্যান ফিজিওলজি প্লান্ট ফিজিওলজিতে কনসেপ্ট আছে, জেনেটিক্সে কনসেপ্ট আছে, ওগুলো ডিটেলসে আমি বলবো। তো এটা এনসিআরটি লাইন টু লাইন কুইক ফাস্ট রিভিশন, প্রত্যেকে দেখো, অনেক হেল্প হবে নিট 2026-এর জন্য। বায়োলজিতে অনেক নাম্বার পাবে।